গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর আমি উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর ছেলে দুধ গরম করে নিয়েছি, বড়কে চা দিয়ে দিয়েছি। শুধু তোমাদের কি দেখাবো, বার্থডে সে ঝুলে ঝুলেই খাবে। তো ছেলেকে রেডি করে দিয়েছি। এদিকে ঘুমায় পাই না, এসে ঘুমিয়ে পড়বে আমার, আছে না হয়ে গেছে। ও সব শুনতে পাচ্ছে, শুধু চোখটা ওর আর খুলছেন, এটাই হচ্ছে সমস্যা। ঠিক যাচ্ছি কিন্তু চোখ বন্ধ করে। এখান থেকে তো এইটুখানি রাস্তা চিনে গেছে রাস্তা। হ্যাঁ, জানি কোথায় দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে, চোখ বন্ধ করে চলে যাচ্ছে। প্র্যাকটিস করে চোখ বন্ধ করে করে এসেছে। এই যে বললাম না, গাড়িতে বসে মুড ঠিক হয়ে যাবে। ভাই ঢুকিয়ে দিয়েছি পেন্সিল বক্স, ঠিক আছে? টাটা টাটা করে দে। আমার এমনি হ্যাপি বার্থডে বলিস নি, টাটা। আমি যাই দুধ নিয়ে আসি, কেন পায়েসটা মা করবে। মাত্র চলে গেল দোকানে। দোকান থেকে চলে এসেছি, বুঝেছো? আর মেয়ে চা গরম করে দিল, চাটা নিয়ে বসেছি। মাছ নিলাম, দই, এই দুধ, কাতলা মাছ নিলাম। আর দুধটা নিয়ে নিয়েছি, বর দিতেও চলে গেছে মাকে। ধনে পাতা নিয়ে এলাম, আরও একটু কিছু বায়না এইসব জিনিস, এইসবগুলো কিছু নিয়ে এলাম। আর চকলেট নিয়ে এসেছি, সেটাও ফ্রিজে রেখেছে। জুস নিয়ে এসেছি, সেটাও ফ্রিজে রেখেছে। ওগুলো যখন ওকে খেতে দেবো, ও তো 3টের মধ্যে চলে আসবে, তখন খেতে দেবো, তখন ওগুলো সাজিয়ে টাজিয়ে দেবো। আর যেহেতু পরীক্ষা চলছে, তো 3টের মধ্যেও চলে আসবে। আর আমি ছেলেকে নিয়ে এসে এখন আপাতত ভাত ডাল আর কিছু একটু করবো, যাতে ওরা দুজন খেয়ে যেতে পারে। আর বাদ বাকি ছেলেকে নিয়ে এসে আমি রান্নাবান্না সব সারবো। এখন বসে বসে কাটাকুটিগুলো করে রেখে দিই। ওদিকে ভাত রয়েছে, আমি এখন আর ভাত বসাচ্ছি না। যা ভাত আছে ওদের দুজনে হয়ে যাবে। কাল রাতে তো ভাতই করেছিলাম, তো রয়েছে। তো এই সকালবেলা আমি দাঁড়াও জানলাটা বন্ধ করে দিই, নাহলে ঝাট আছে। আমারটা দিদি এখানে রাখ। এক দফা চা খেয়ে নিয়েছি, এটা সেকেন্ড দফা চা চলছে। আর ওই ফ্রিজটা কই, ফ্রিজে দেখে একটা প্লাস্টিকে রয়েছে, কাঁকরোল রয়েছে, নিয়ে আয়। আর আমি সব 5 রকমের ভাজাভুজি যা আছে সেগুলো কাটতে বসেছি। আর তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাত রয়েছে, কাল রাতে ভাত করেছিলাম, তো ভাত রয়েছে, ডালও রয়েছে। ওদের দুজনকে একটুখানি কিছু পাঁপড় বা ডিম ভেজে দেবো। আমি ঢ্যাঁড়স ভাজবো, তা ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে যাবে। ঢ্যাঁড়সটা 2-3টে ভাজা যায় না, একটু বেশি করেই ভাজবো, ওদের এখনো হয়ে যাবে। আর এই কাঁকরোল ভাজবো, তো এখনের মতন হয়ে যাবে। এসে তারপর বাদবাকি রান্নাবান্না করবো। এই যে বন্ধুরা, সব কাটাকুটি করছি, মোটামুটি কাটাকুটি শেষ। এবার শাকটা কাটবো, তাই শাকের জন্য রসুনটা ছুলে নিচ্ছি। আর হ্যাঁ, সবার লাস্টে ঢ্যাঁড়সটা কাটবো। ওই জন্য ঢ্যাঁড়সটা এখন যদি বটিতে কেটে নিই, তাহলে বটিটা একদম লাল 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 হয়ে যাবে। ওই জন্য লাস্টে কাটবো ঢ্যাঁড়সটা। আগে সব বাদ বাকিগুলো কেটে নিয়েছি। ওদিকে দেখি কি করছো মা? ডাল করবো। ডাল করছো? এখানে তেল গরম করতে গেছে, এখানে সব হলুদ। কালো, হ্যাঁ, কালো করা দেখে কিছু ভেবো না, ওটা ভাজবে, ভাজারই করা। শোনো, এখন ভাইকে তুলে আনতে যাওয়ার আগে কিছু করে রেখেছে যোগাযোগ, সেগুলো দেখিয়ে দিচ্ছি। মুগের ডাল মানে ভেজে রেখেছে, আর আলু কেটে রেখেছে, আলু পটল সব কেটে রেখেছে। এখানে মনে হয় শাক করেছে। এখানে সব ভাজা করে রেখেছে 5 রকমের। মাছ ফ্রিজে ঢোকানো আছে, এসে বাদ বাকিগুলো সব কাজ করবে। তো হাই বন্ধুরা, আমি চলে এসেছি। অনেকক্ষণ স্কুল থেকে এসে গেছি, কিন্তু তোমাদের কাছে মানে ক্যামেরা অন করিনি। কেন, ক্যামেরা অন করে যদি সব কাজ করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো এদিকে কিছু কিছু কাজ আমি ক্যামেরা অফ করেই সব কিছু করে নিয়েছি। যতটা হয়েছে ততটা দেখাই, আর এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে করবো। তাই অলরেডি 1:30টা বেজে গেছে। এই দেখো, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে আমার। মানে মাছ ভেজে রাখা 5 রকম ভাজার জায়গায় 7 রকম মতো মনে হয়ে গেছে। 2, 4, 6, 7। এখানে অল্প একটু শাক, কলমি শাক ভাজা হচ্ছে।
চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। তো ওদিকে আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, একবারে ম্যারিনেট করে রেখে দেবো। আর চান ঠান করে নিয়ে তারপরে আমি চালটা ভিজিয়ে রাখবো। আর পায়েস তো মা করছে, মা করে নিয়ে আসবে। হাওয়া দিয়েছে, বন্ধ হয়ে গেছে, জানি না। তো আমি কাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, কেন আবার দুপুরে খাওয়ার সময় আমি আসছি, এগুলো সেরে নিই তারপরে। ঘুম পেয়ে গেছে, দুপুরের ঘুম দেখ না, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। এই সবাই স্নান করে এলাম, এখন এনার দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া হচ্ছে। হাসছিস কেন? তা আমি স্কুল থেকে চলে এসে বন্ধুরা, এই আমি স্নান করে এলাম, কাচাকুচি করে নিয়েছি, আমাদের বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখনো মাথা দিয়ে গামছা খুলিনি। তো এবার খাবারটা দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তো আমি খেতে দিয়ে দিই, খাবারটা বেড়ে নিয়ে আসছি তোমাদের কাছে। আলু ভাজা, ভেন্ডি আলু, আলু ভাজা খাবে? ওটা তো উচ্ছে ভাজা। আমি খেতে পারি, এটাও দাও। কুমড়োও খাবে? হ্যাঁ। আচ্ছা, এই যে এই যৎসামান্য আয়োজন আমি করতে পেরেছি আজকের জন্য। এই যে ভাজা দেখতে পাচ্ছ, মিষ্টি, মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝোল। বিকেলে মাংস করব, সেজন্য এখন করিনি সকালবেলা। আর তারপর হচ্ছে পায়েস মা করেছে। আর আজকে যেহেতু এর পরীক্ষা ছিল, আমি বেশি হ্যারাসমেন্ট করতে চাইনি, চাটনি পাঁপড় করা হয়নি। দই পেলাম না, দোকানে দই পেলাম না, দই নেওয়া হয়নি। ওই আমার মানে যেটুকুনি যা পেরেছি, 5 রকমের ভাজা দিতে হয়, মিষ্টি দিতে হয়, মাছ দিতে হয়, সেইভাবে মাছ ডাল এই করে আমার যেটুকুনি ক্ষমতা সেটুকুনি আমি আয়োজন করে এই টাইমের মধ্যে দিয়েছি। কিন্তু এই থালাটা কিন্তু ভর্তি, দেখে নিচ্ছ, দেখতে পাচ্ছ, এই যে এটা ভর্তি। কেমন হয়েছে? আমার খুব ফ্লেভার আছে, আমি এখন খাচ্ছি। ডালটা একটু খেয়ে দেখ কেমন হয়েছে। শাক খাচ্ছ? শাকটা ভালো হয়েছে? ও, শাকটা বাটিতে রয়েছে, তোকে দিতে ভুলে গেছি। নিয়ে আয়, দেখ ছোট রান্নাঘরে একটা ছোট বাটিতে শাক আছে, দেখ। তো এর মধ্যে মাথাটা ঢেলে খাওয়াচ্ছে। ইভিনিং বন্ধুরা, মেয়ে পড়তে চলে গেছে আর আমি উঠে পড়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার ভাতটা বসাবো, আর মাংসটা ম্যারিনেট করা তো ছিলই। আর এখন আমি ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে রেখে এসেছি। এবার টপাটপ করে ভাজবো, ভাজা হয়ে গেলে, আর তো জানোই চিলি চিকেন করতে বেশি সময় লাগে না। আর ভাতটাও বসিয়ে দেবো এখন। ভাতটা বসিয়ে আমি মাংসটা বসাবো, আর সবজিগুলোও কাটতে হবে। তো দেখি সবজিগুলো কাটতে কতটা সময় লাগে। ততক্ষণে যদি মা চলে আসে তাহলে আর কাটবো না, মাকে নিয়ে এসে, মানে মা ডাক্তার দেখানো হয়ে গেলে তারপরে মা বসবে। মা তোর বাড়িতে কোনো কাজ নেই এখন, মা বসবে। আর একেবারে হয়ে গেলে, ভাত হয়ে গেলে, সবজি ভাজতে তো বেশি সময় লাগে না, ফ্রাইড রাইস করতেও বেশি সময় লাগবে না, একেবারে করে রেডি করে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি রান্নাঘরে যাই, তখন তোমাদের সাথে কথা বলছি। এখন টাটা। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে আমি এবার বাসন কোসনগুলো মাজবো। দাঁড়াও। ফ্রাইড রাইস ভাইয়ের আর বাবার, ঠিক আছে, ভাইয়ের, বাবা, মায়ের, এদের 3 জনে দিয়ে দিয়েছি। কেন এরা সব পাঠিয়ে দিচ্ছি, কেন আসতে বলবো যে সিম্বার জন্য তো কেউ আসতে পারবে না ফাঁকা রেখে, নাহলে ওই বাড়িতেই করতাম। আর মেয়ের পরীক্ষাও রয়েছে, তো ওই জন্য এদের এই যে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, আর ওইদিকেও টিফিন বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর কড়াটা আমি আর দেখালাম না, যখন খাওয়া হবে তখন তোমাদের দেখিয়ে দেবো। আপাতত টিফিন বক্সটা দেখেছি, বুঝতেই পেরেছি কেমন হয়েছে। আর ভিডিও করছি না, পরে আসছি। সবাই এখানে বেলুন ফোটাচ্ছে। এটা আরো বড়, এই আরেকটু বড়। আমি এখন রেডি হয়ে গেছি, এখানে হালকা ফুলকা একটু কিছু সাজানো হয়েছে। আর এখানে আমার ঠাম্মি, এই যে মা রেডি হচ্ছে, আর আপনি মুখটা ধুয়ে আসুন। আর আমার ঠাম্মি এসেছে, এখানে বোন বসে আছে। তো এখানে একটু অল্প করে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে আমার কেক। গান চালালে হবে না, কপিরাইট। আজকে আমার মাকে খুব সুন্দর লাগছে।
সাজানো হয়ে গেছে কেকটা। আমি আজকে আপাতত এরকম রেডি হয়েছি ঝটঝট করে। রেডি? তো ফ্ল্যাশ লাইট অন করো। তো কেকটা কাটা হয়ে গেছে, ওটা কাটলাম এইরকম সাজিয়েছে। দেখানো হয়ে গেছে, কেকটা কাটা হয়ে গেছে। তো এবার সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা থাম্বনেল দে, অন কর। মাকে আগে দাও, মা এই যে পেটটা সব খেলি, কেটে তারপর দেওয়া ওই হচ্ছে। ওই সে এই, দাও দাও। এই চল ঘরে চল। তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, কেক টেক কাটা হয়ে গেছে কমপ্লিট। আর এবার একটু বাদে খেতে দিয়ে দিচ্ছি, 10-5 মিনিট বাদে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? নামা ছেড়ে নিয়ে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? তো খাবার দাবার বাড়ছি, বেড়ে তোমাদের কাছে আসছি তখন। মা খেতে দিয়ে দিয়েছে, দেখেন এই যে আমার কাঁচা মশলা ওন খেয়ে নিয়ে আমাকে আমরা খেতে দিয়ে দিয়েছি। তো পরে আসি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই যে এনারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে ঘরে সুশুরি লাগে না রে। তো সব কমপ্লিট, এবার বিছানা করবো, মশারি টাঙাবো, টাঙিয়ে শোবো। আর ওদের দুজনেরই কালকেও পরীক্ষা রয়েছে। তো আজকে এই অবধি ভিডিওটা রাখছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আবার কালকে নতুন ভিডিওর সাথে দেখা করছি। তো টাটা।